আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণের উদ্যোগে আজকে ধর্মঘট অবস্থানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ এবং আমার মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1984 সালে প্রথম এই ইবতেদায়ী মাদ্রাসার উদ্ভব শুরু হয়েছে এবং গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে 84 সাল থেকে স্বীকৃতি দিয়ে আসছেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের শুরু লগ্নেই আমাদের প্রত্যেকটা উপজেলার শিক্ষক কর্মকর্তাগণ যাচাই বাছাই করে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রত্যেকটা উপজেলায় ওনারা কাগজপত্র নিয়েছেন এবং আমাদেরকে সঠিকভাবে বাছাই করে আমাদেরকে যতজন স্টুডেন্ট থাকেন ততজন স্টুডেন্ট প্রতি ক্লাসে যায় গণনা করে আমাদের থেকে তালিকা গ্রহণ করে আমাদেরকে বই পুস্তক দিয়ে পাঠদান করানোর জন্য বই দিয়ে এই সুবিধাটা দিয়েছেন গভর্নমেন্ট। এবং মাঝপথে আমাদেরকে আপনার একটা ভাতা প্রদান করতেন 500 টাকা হারে এবং তারই সাথে সাথে রেজিস্টার্ড প্রাইমারিরও উদ্যোগ হয়েছে, ওনাদেরকেও 500 টাকা বেতন দিতেন। কিন্তু মাঝপথে এসে আমাদেরকে ওই 500 টাকাও বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখেন, আমরা এই দীর্ঘদিন যাবৎ ওদের পূর্ব থেকে কিন্তু আমরা আন্দোলন করে আসছি। সরকার বাহাদুর যারা অতীতে ছিলেন তাদের কাছ থেকে আমরা জোরালো আপত্তি করিয়ে আসছি। কিন্তু আসলেই একটা দুঃখের বিষয়, এই দেশ মুসলিম কান্ট্রি, এই দেশ মুসলমানের দেশ, 92% মুসলমান। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমন একটি প্রতিষ্ঠান, এমন একটা জায়গা, এখানে আপনার ধর্মীয় এবং জেনারেল উভয়টি এবং দুনিয়া এবং আখিরাত নিয়েই বাচ্চাগণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে। এবং আমাদের আপনি যে প্রশ্ন করেছিলেন সাংবাদিক ভাই, যে আপনি এই প্রতিষ্ঠানের অবস্থান কি, আপনি দেখেন আমাদের পেলে থেকে আপনার এ পর্যন্ত 5ম শ্রেণী পর্যন্ত আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি, আমার 149 জন ছাত্রছাত্রী আছেন। এবং বাথরুমের কথা প্রশ্ন করছেন, বাথরুমও আছেন, যেটা হলো আপনার হাই কোয়ালিটি না, মধ্যবিত্ত অবস্থায় আছি। কারণ হলো নিজেদের টাকার খরচ দিয়ে কত পারি, সম্ভব না। তারপরও যেটা না হলে নয়, পরিবেশ গুছায় রাখতে হবে, বাঁচতে হবে, সেভাবে আছি। আপনার এই যে আমরা বিভিন্ন পিছনের থেকে আলোচনা করে আসছি, বিভিন্ন সরকারের কাছ থেকে দাবি দাওয়া করছি, আসলেই সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের জন্য একটা কিছু করব। আসলেই কাজের সাথে ফলের লগে মিল নাই, কথার সাথে কাজের সাথে মিল নাই। আমরা অতি দুঃখের সাথে জীবনযাপন করছি, যেটা বাসায় আসে না। বউ পোলাপান যদি কোনো স্বামীকে ঘৃণা করে, আপনারা বুঝতে হবে সাংবাদিক ভাইরা, বউ এবং পোলাপান কখন তার স্বামীকে ঘৃণা করে, বাবাকে কখন ঘৃণা করে, যদি সে তার সঠিকভাবে আমাদের কাছ থেকে তার প্রাপ্য পাইতো, তাইলে আমাদেরকে তার চোখে ছোট করে দেখার সুযোগ থাকতো না। আসলেই আজকে আমরা 6ষ্ঠ দিন পর্যন্ত, আমরা আজকে 6 দিন এখানে শিক্ষক শিক্ষিকাগণ এখানে আমরা অবস্থান ধর্মঘট করেছি। আসলে আমরা অতি দুঃখের সাথে বলি কথাটা, আমরা যে সরকারের পক্ষ থেকে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে একটা আশ্বাস পেলাম না। শিক্ষক হয়ে মাঠে ভরে রইলাম যারা আমরা দেশ গড়ার কারিগর। আসলেই এটা দুঃখজনক বিষয়, আফসোস, এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আসলে বিষয়টা হইল কি, এই দেশটার জন্মই হয়েছে রক্ত দিয়ে, এটা কিন্তু বলতে হয়। রক্ত না যাইলে কোনো প্রতিফলনও হয় না।
এটা হলো সেই দেশ যেটা 71 হয়েছে, তার 91-তে হয়েছে, তারপরে আপনার 2024 সনে হয়েছে। এটা প্রমাণ। এখন আমরা শিক্ষকগণ পিঠ দেয়ালে ঠেকে গেছে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর। আমরা এমন করুণ অবস্থায় আছি, আমাদের ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করাটা অনেক কঠিন, অনেক কষ্টকর, যা আপনার সমাজও বলতে পারি না, লজ্জায় কোনো জায়গায় যাই কথা বলে দাঁড়াতে পারি না, অনেক লজ্জা। কি বলবো আপনাদের সামনে কথা বলতে আমার লজ্জা হয়। আমরা এত কষ্টে আছি, কারো কাছে বলতে পারি না দুঃখের কথাটা।